নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো ভেটকি মাছের তেল ঝাল। কেমন করে বানাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছ। আমি ভেটকি মাছটা ছোট ছোট করে কেটেছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত বেটে নিয়েছি, আর টমেটো আর পেঁয়াজ আর সরষের তেলে। এটা আমি রান্না করব সরষের তেলে। এই ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটোগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। সবগুলাই দিয়ে দিচ্ছি আমি মিক্সির মধ্যে। এটা আমার ছোটো বাটি, এটা তার জন্য আটছে না। এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে, মাখিয়ে রেখে দেবো একটু। আর অল্প সামান্য একটু তেল। মাছটা আমি ভালো করে মেখে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা তেতে যাক। আমি ফোড়নে দিয়ে দিলাম জিরা, সাদা জিরা। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য আমি দিচ্ছি, কালারটা ভালো হবে সেই জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষে নেব আস্তে আস্তে। এবার আমি একটু দেব শুধু আদা বাটা। এটা আমার কষতে থাকবো। এটা আমার প্রায় কষা হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি আর একটু কষে নেব। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো একটা একটা করে সাজিয়ে। আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আঁচটা কমিয়ে দেবো, হালকা আঁচে করব। এই মাছটা কিন্তু আমি ভাজিনি, ভাজলে পরে অতটা স্বাদ লাগবে না, সেই জন্য। দেখুন, এবার আমি উল্টে পাল্টে দেবো আস্তে আস্তে। কিন্তু আস্তে করে উল্টাতে হবে, না তো ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর আমি এমনিতেই ছোট ছোট পিস করেছি, যে উল্টানোটা ভালো হবে সেই জন্য। দেখুন, এরকমভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। যে আস্তে আস্তে হচ্ছে। এই মশলাটা আমারও কষানো হয়ে গেছিলো ভালো করে। দেখুন, তেল ছেড়ে গেছে মশলা থেকে। আমি আবার একটু উল্টে দিচ্ছি। দেখেন, একটু লেগে গেলেই ভেঙে যাবে, সেই জন্য আস্তে আস্তে করে দিচ্ছি। এই মাছটা যত খেতে ভালো লাগবে, রান্নাটাও খুব সুন্দর হয়েছে। এই যে আমি একটু পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, আর অল্প হালকা একটু জল দিয়ে দেবো। এরকম করে মাছ রান্না করলে খেতে খুব টেস্ট হয়। দেখুন, আর আমি জল দেবো না, অল্প একটু জল দিয়ে দিলাম। এটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি। 2-3 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। আমার এটা হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম আমি। দেখুন, খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু আঁচ বাড়ানো যাবে না, আস্তে আস্তে করতে হবে। এটা আমি বন্ধ করে দিলাম, আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে, কালারটাও খুব সুন্দর এসছে। এটা গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, আপনারা যা দিয়ে খাবেন তাই দিয়ে খাওয়া যাবে। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এরকম করে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। আজকের মতন এখানেই শেষ করছি।